এইচএসসি 2026-এর রুটিন প্রকাশ করা হয়েছে। আমরা তোমাদেরকে দেখাবো কোন পরীক্ষা কবে কি হবে, যাবতীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা, বেশ কয়েকটি দুঃসংবাদ রয়েছে। শনিবারও পরীক্ষা হবে। চলো আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করি যে কবে কি পরীক্ষা, এবং এই রুটিন কিন্তু তারা যে কোনো সময় চাইলে পরিবর্তন করতে পারে, সেই কথাও তারা কিন্তু রুটিনে উল্লেখ করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে, যেটা আগামী 2 তারিখে শুরু হবে। এর পরবর্তীতে তোমাদের পরীক্ষা রয়েছে 4 তারিখে, অর্থাৎ শনিবার। মানে এখানে তোমাদের শুক্র শনি দুই মানে যে শুক্রবারের বন্ধটা শুধু পাবা, শনিবার বন্ধ পাবা না। শনিবারও তোমাদের পরীক্ষা হবে। খুবই অ্যাগ্রেসিভ রুটিন। তো 2 তারিখ থেকে পরীক্ষা, 2 জুলাই থেকে 4 জুলাই বাংলা দ্বিতীয়, তোমাদের 6 জুলাই ইংরেজি প্রথম, 8 জুলাই ইংরেজি দ্বিতীয়। ইংরেজিতে একদিন একদিন, মানে প্রত্যেকটা পরীক্ষা একদিন একদিন করে বন্ধ পাবা। শুধুমাত্র আইসিটিতে তোমাদের পরীক্ষা হবে 11 তারিখে। এখানে তোমরা বন্ধ পাচ্ছ প্রায় 9, 10, 2 দিন বন্ধ পাচ্ছ আইসিটিতে, এছাড়া কোনো বন্ধ নাই। পদার্থবিজ্ঞানের কথা যদি বলি, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, এই পরীক্ষাগুলো হবে 13 তারিখে। মাঝখানে তোমাদের একদিন বন্ধ। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয়, যুক্তিবিদ্যা দ্বিতীয় পরীক্ষা হবে 15 তারিখে। তোমাদের এখানে মাঝখানে একদিন বন্ধ আছে। ভূগোল পরীক্ষার মধ্যে কোনো বন্ধ নাই। ভূগোল পরীক্ষা হবে 16 তারিখে প্রথম পত্র, 18 তারিখ হবে দ্বিতীয় পত্র। তবে এই পাশে বিকালবেলাও কিছু পরীক্ষা হবে। আর রসায়ন প্রথম পত্র, ইসলামী ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা পরীক্ষা হবে 19 তারিখে। কোনো বন্ধ নাই। যাদের ভূগোল পরীক্ষা তাদের পরের দিনই কিন্তু আবার ইসলাম ইতিহাস পরীক্ষা। একইভাবে রসায়ন দ্বিতীয়, ইসলামী ইতিহাস দ্বিতীয়, ইতিহাস দ্বিতীয়, উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 22 তারিখে। এইখানে মাঝখানে কিন্তু প্রায় রবিবারের পরবর্তী সময়ে সোমবার মঙ্গলবার 2 দিন, অর্থাৎ 20, 21, 2 দিন বন্ধ আছে। ওকে, এরপরে আমরা কথা বলি অর্থনীতি পরীক্ষা হবে 23 তারিখে, অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 25 তারিখে। তারপরে আমরা দেখি এখানে 29 তারিখে হবে পৌরনীতি প্রথম পত্র, জীববিজ্ঞান এবং সংগঠনের প্রথম পত্রে পরীক্ষা হবে 27 তারিখে। 29 তারিখ একদিন বন্ধ দিয়ে পরীক্ষা হবে জীববিজ্ঞান, পৌরনীতি, ব্যবসা সংগঠনের দ্বিতীয় পত্র। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। পরীক্ষা তারপর যদি আমরা দেখি এখানে মনোবিজ্ঞান, কৃষি, মৃত্তিকা এবং এখানে রয়েছে পরিসংখ্যান, এই পরীক্ষাগুলো হবে 30 তারিখে। তাই পরিসংখ্যান পরীক্ষা বিকেলে হবে। মনোবিজ্ঞান দ্বিতীয়, কৃষি, মৃত্তিকা, পরিসংখ্যান দ্বিতীয়, এগুলো আরেকটা পরীক্ষা যেটা আছে সেটা হবে 1 তারিখে, দ্বিতীয় পত্রটা। উচ্চতর গণিত, ইসলাম শিক্ষা এবং এখানে গার্হস্থ্য, এই 3টা পরীক্ষা হবে 2 তারিখে। কোনো বন্ধ নাই এখানে, তবে মানবিক বিজ্ঞানের শিক্ষাতে বেশ বড়সড় বন্ধ পাচ্ছ। তারপরে তোমার এখানে উচ্চতর গণিত দ্বিতীয়, ইসলাম শিক্ষা দ্বিতীয় এবং গার্হস্থ্যতে প্রায় তোমার এখানে আরও একদিন বন্ধ আছে, 4 তারিখের পরীক্ষাটা হবে। ফিনান্স, তার এখানে সমাজকর্ম, সমাজবিজ্ঞান পরীক্ষা হবে বিকালে, আর ফিনান্স পরীক্ষা হবে সকালে 6 তারিখে। একইভাবে দ্বিতীয় পত্র পরীক্ষা আর এবং এই যে দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 8 তারিখে। 8 তারিখ ওভারঅল তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 15 তারিখ থেকে, তোমাদের শেষ করতে হবে। এখানে কোনো প্রকার নির্ধারিত ব্যবহারিক পরীক্ষায় সময়সূচির টাইমলাইনের কথা বলেছে এটা তারা অনলাইনে পাঠাইতে হবে। যে ব্যবহারিক পরীক্ষা, আচ্ছা 15 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠাইতে হবে। তার মানে পরীক্ষা 9 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়, 15 তারিখ শেষ হবে, সেটা তারা বলে দিয়েছে। আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা আছে, এটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে ডিসকাশন করবো। তাই হচ্ছে আপাতত তোমাদের রুটিনের পুরো বিষয়টা। আশা করি কেমন কি রুটিন হয়েছে কমেন্টে জানিও। বাট আমার কাছে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হয়েছে, যে মিনিমাম অন্তপক্ষে এই যে 5টা বিষয়, বিশেষ করে 4টাতে, বা বিশেষ করে বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয় এবং ইংরেজি প্রথম, এই 3টা বিষয় মিনিমাম আরও একদিন করে বন্ধ দেওয়া উচিত ছিল, কারণ একদিন ইনাফ না শিক্ষার্থীদের জন্য। এছাড়া মানবিকের শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টে কোনো না কোনো সাবজেক্টে ফাইসে যাবাই। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।